ছোটবেলা থেকে আমার ৩ টা স্বপ্ন ছিল। তো সেই ৩ টা স্বপ্ন একটাও পূরণ হয়নি দুর্ভাগ্যবশত। তো সেই ৩ টা স্বপ্ন কি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসলাম। তো স্বপ্ন ছোট বড় আমরা সবাই দেখি। তো আমি যখন ইনকাম করতে পারি না, অর্থাৎ যখন পর্যন্ত আমার ইনকাম সোর্স শুরু হয়নি, তখন অর্থাৎ একদম ছোটবেলায় বলা যায় যে ক্লাস 5 এর পরে এরকম সময় আরকি। তো ৩ টা আমার খুব শখ ছিল, যেটা আরকি ছোটবেলায় ওই সময় তখন পূরণ হয়নি। তো আমার ওই ৩ টা শখ কি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমার ১ম শখ ছিল, আমি খুবই মানে ক্রিকেট প্রিয় ছিলাম। অর্থাৎ ছোটবেলায় খুব ক্রিকেটকে ভালোবাসতাম এবং এখনো ভালোবাসি। প্রায়ই খেলা হয়। এখানে কর্মসূত্রে যেখানে আছি সেখানে ভাই ব্রাদারদের সাথে খেলা হয়। তো ছোটবেলা থেকেই আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমি ক্রিকেটার হবো। আমার বাবাও খুবই ক্রীড়া প্রেমী ছিলেন এবং আমি যখন অলমোস্ট ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয়েছি তখনও আমি এবং আব্বু আব্বু বল করতো, আমি ব্যাট ধরতাম, আব্বু বল করতো, এরকম সম্পর্ক আমাদের। তো আব্বু ক্রীড়াপ্রেমী হওয়ার সুবাদে আমারও মানে খেলাধুলার সাথে জড়িয়ে যাওয়া ছোটবেলা থেকেই। তো আমার খুব ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত হতে পারিনি। তো যখন ক্রিকেটার হওয়ার শখ ছিল, ওই সময় আমার আ ইচ্ছা ছিল যে আমি একটি আরকি মানে ক্রিকেট বল কিট, ক্রিকেট ব্যাট, ক্রিকেট যে কিট আছে যেগুলো আরকি প্যাড, হাত গ্লাভস, হেলমেট এগুলা পরে আরকি যারা প্র্যাকটিস করে। তো ওইগুলো দেখে আমার খুব ইচ্ছা হতো এবং আমি মোটামুটি ছোট বড় সবার কাছ থেকে শুনতাম যে ক্রিকেটার হইতে হইলে আরকি ওই ধরনের বলেই প্র্যাকটিস করতে হয়। তো আমার খুব ইচ্ছা ছিল যে আরকি ওরকম একটা কিট কিনবো। তো আমি ছোটবেলায় তো আসলে বুঝতাম না। তো ওরকম একটা কিটের দাম তখন আমার আব্বুর যে বেতন তার ৩ থেকে ৪ গুণ বেশি দাম ছিল একটা কিটের। তো বুঝতেই পারছেন, যেখানে দেখা যাচ্ছে যে সামর্থ্যের বাইরে সেখানে আসলে স্বপ্ন দেখা মিথ্যা। তো পরবর্তীতে কথা হয় যে আমি যদি এসএসসিতে এ প্লাস পাই তাহলে আমাকে কিনে দেওয়া হবে। এরকম একটা কমিটমেন্ট মানে আলতোভাবে আরকি করা হয়েছিল বাড়ি থেকে। খুব সিরিয়াস কিছু না। তো পরবর্তীতে আমি আল্লাহর রহমতে এসএসসিতে এ প্লাস পাই। সবার সহযোগিতায় এবং আমার চেষ্টায়। কিন্তু আসলে পরবর্তীতে বুঝতে পারি যে আমার আসলে আমার বাবার যে সামর্থ্য তাতে আমাকে এই কিট কিনে দেওয়া সম্ভব না। তো আমি নিজে থেকেই আরকি ওটা ডিসমিস করে দিই। যে তাদের যে শর্ত দিয়েছিল তারা, সেটা আমি নিজে থেকেই বলি যে আমার ওটা আর লাগবে না। তো তারও আগে, অর্থাৎ এটা তো ক্লাস 10 এর ঘটনা। তারও আগে যখন আমি ক্লাস 5 এ পড়ি বা তার আশেপাশে, ওই সময় আমার দেখতাম যে কিছু বন্ধুরা আরকি ওই মোটা টায়ার ছিল তখন। মোটা টায়ারের সাইকেল চালায় আসতো। তো আমার আব্বুরও সাইকেল ছিল, কিন্তু সাইকেলটা ছিল হচ্ছে বড়দের সাইকেল। ছোটদের সাইকেল ছিল না ওইভাবে। তো আমার খুব শখ ছিল যে আমি একটা মোটা টায়ারের সাইকেল নেবো। তো সবকিছু আসলে যে স্বপ্নগুলো দেখেছিলাম সবই সামর্থ্যের বাইরে ছিল তখন আব্বুর। পরবর্তীতে আমাকে ছোট একটা সাইকেল কিনে দিয়েছিল বাড়ি থেকে। সেটা হচ্ছে অনার্সে ওঠার পরে, কলেজে যাতায়াতের সুবিধার্থে মেস থেকে। কিন্তু ছোটবেলায় সেই মোটা টায়ারের যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়নি। আর আরেকটি স্বপ্ন আমার ছিল, সেটা এসএসসির পরে বা এসএসসির আগে এরকম সময়ে আমার একটা কম্পিউটারের শখ ছিল। যে দেখতাম যে সবাই কম্পিউটার খুব পছন্দ করে। কম্পিউটার নিয়ে গল্পগুজব করে। আমার যারা বন্ধুরা ছিল যাদের কম্পিউটার ছিল। তো কম্পিউটারের প্রতি আমার একটা সফটনেস ছিল তখন থেকেই। এখনকার মতো যেমন ইউটিউবিং, তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এই ধরনের যে অপশন গুলো আছে, ওই সময় ওই জন্য না। জাস্ট আমার অনেক ফ্রেন্ডরা কম্পিউটার চালাতো। তখন আমি নেটের বিষয়ে বুঝতাম শুধুমাত্র Facebook এবং Gmail, এই ২ টা আ সেবা আমি ব্যবহার করতাম ওই সময়। যদিও ইন্টারের আগ পর্যন্ত আমার কোনো মোবাইল ছিল না। ইন্টারে ওঠার পরে আমি একটি স্যামসাং বাটন ফোন কিনি যেখানে অপেরা মিনি ছিল এবং সেই অপেরা মিনি দিয়ে আমি ফেসবুকিং করতাম। পাশাপাশি ইমেইলিং করতাম এবং আমার ওই মনে আছে যে ৳৫,৩৫০ ছিল ওই ফোনের দাম। স্যামসাং আ GTC ৩০১০, ইয়েস। হ্যাঁ, এই মডেলটাই ছিল এবং সেখানে ছিল 0.3 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। কোনো ফ্রন্ট ক্যামেরার অপশন নেই যেহেতু বাটন ফোন, এবং এটা অলমোস্ট ২০১০ সালের ঘটনা। তো ওই 0.3 মেগাপিক্সেল যে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে আমি আরকি ছবি উঠাইতাম এবং সেই ছবিগুলো আমি ফিলিকারেও স্টোরেজ করেছিলাম। তো মোটামুটি ওই অপেরা মিনি দিয়েই নেট ঘাটাঘাটি করতাম আরকি। ২ ইঞ্চির ডিসপ্লের যে ফোন, সেই ফোন দিয়ে। তখন থেকে ইচ্ছা ছিল এই সেক্টরের প্রতি খুব আ আরকি আমাকে টানতো এটা। আমি অনেক সময় দেখা যাচ্ছে যে কলেজের সাইবার সেন্টারে যেয়ে আমি ওখানে কার্ড করে ফ্রি ভাবে আ আরকি নির্দিষ্ট সময় ধরে ইউটিউবিং বা ব্রাউজিং করা যেত, সেগুলো আমি করতাম। বিএল কলেজে যখন পড়তাম তখন। তো এই ৩ টা শখ ছিল আমার ছোটবেলায়, যেটা পূরণ হয়নি। তারপরও আফসোস নাই। আল্লাহর রহমতে যেভাবে ছোটবেলা থেকে মানুষ হয়েছি, বাবা-মার সাধ্যের ভিতরে যতটুকু তারা পেরেছে, অবশ্যই সকল পিতামাতাই চায় তার সন্তানের সকল চাহিদা এবং শখ পূরণ করতে। কিন্তু আসলে সাধ্য বলে একটা তো কথা তো থাকে। তো সব মিলিয়ে আমি আল্লাহর রহমতে হ্যাপি। তো ক্রিকেটিং যে কিট সেটা তো আর কেনার এবং কিনে ব্যবহার করার মতো বয়স আর নাই। এখন যেহেতু মোটরসাইকেল ব্যবহার করি, সেহেতু মোটা টায়ারের সাইকেলের যে শখ সেটাও পূরণ করা এখন আর মানে অতটা গুরুত্বপূর্ণ না এবং সম্ভবও না মোটরসাইকেল বাদ দিয়ে সাইকেল চালিয়ে বেড়ানো। তো ৩ নম্বর যে শখটা, কম্পিউটার কেনার শখ, সেই শখটা এখনো করা যায় এবং
আমার ইচ্ছা যে খুব তাড়াতাড়ি আমি একটি কম্পিউটার কিনে ফেলবো, কারণ অলরেডি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো নতুন ক্যামেরা কিনতে হবে, মোবাইলের ক্যামেরা দিয়েই আমি মনিটাইজেশন পেয়েছি ইউটিউবে। কিন্তু আপনারা জানেন যে মোবাইলের ক্যামেরার ভিডিও কিন্তু খুব বেশি একটা মানে কোয়ালিটিফুল হয় না। তো পাশাপাশি ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আমি অলরেডি 3 রুমের একটা বাসার জন্য আর কি আমি সেখানে বুকিং দিয়েছি, আমি যে এরিয়ায় থাকি সেখানে। তো সেই 3 রুমের একটি রুম আমি আমার স্টুডিও করব। সেখানে আমার কম্পিউটার থাকবে, সেখানে আমি আলাদা আমার মতো করে কাজ করব, আপনাদের জন্য ভিডিও বানাবো, এরকম ইচ্ছা আমার আছে। তো এই ছিল আজকের মোটামুটি আমার একটি ছোট্ট যে অভিজ্ঞতা ছোটবেলা থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যেহেতু নতুন ক্রিয়েটর এবং নতুন ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি, ভিডিও বানানোর অনুপ্রেরণা দরকার আমার জন্য অবশ্যই। কারণ এটা হচ্ছে আমার জন্য আর কি একটা পার্ট টাইম শখ বলা চলে, ইউটিউবিং করা, ভিডিও বানানো, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা, এটা হচ্ছে আমার মোটামুটি একটা শখ। কিন্তু মূল যে জব সেটা আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি, সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এই চ্যানেলে মাঝে মধ্যে ড্রাগ রিভিউ আসবে, ডিজিজ সম্পর্কে আলোচনা হবে। তো সাথে থেকে সাপোর্ট করতে পারেন আমাকে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, পরবর্তীতে আমার যে ভাঙাচোরা ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে সহজে। তো এটাই ছিল আজকে বলার মতো। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।